মানে সামনে পুরো খালি আর সে এখানে দাঁড়ায় আছে, জ্যাম করে রাখছে। হোয়াট ইজ আপ গুড পিপল, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এখন বাজতেছে 7:30 আর এই মুহূর্তে আমরা যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। তো আমার সাথে সামনে আছেন নাজিম, আর এই মুহূর্তে আমরা আছি মাইজদি বাজার পাস করে যাচ্ছি। তো মূলত হঠাৎ করে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রামে ইয়ামাহার অথরাইজ ডিলার মোটরসাইকেল গ্যালারিটা আজকে আবার রিওপেনিং হতে যাচ্ছে। তো যেখানে আমাদের ইনভাইটেশন রয়েছে চাঁদপুর, চমুনি, লাকসাম, কুমিল্লা, আমরা সবাই একসাথে যাচ্ছি চট্টগ্রামে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা কিন্তু একসাথে রাইড করব আজকে। তো আমাদের জন্য চাঁদপুর এবং লক্ষ্মীপুরের ভাই ব্রাদার এবং চমুনির ভাই ব্রাদাররা ওয়েট করতেছে চমুনিতে। আচ্ছা, লক্ষ্মীপুরে যে আছে ওনার একটু পারিবারিক প্রবলেম হয়েছে, যে কারণে আসলে উনি আসতে পারতেছে না। অ্যান্ড চমুনির ভাই অলরেডি আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছে। অ্যান্ড চাঁদপুরের ভাই কিন্তু ফেনীতে আছে। সো ফেনীতে গিয়ে সবার সাথে আমাদের কিন্তু একসাথে দেখা হচ্ছে গাইজ। অলরেডি চলে আসছি ফেনী, আর নাজিম পিছনে আছে, আনিস ভাই, আর সামনে আছে ফেনী ফ্লাইওভার। অন্যদিকে না তাকাইয়া ভাই দুমা দুম ঢুকাই দিব, আর কি তা এগো কামই নাই। ওই দেখেন ভাইয়ে আসতে, ভাইয়ে ওকে। সো আমরা এখন, আরে বাবা তো গাইজ আমাদের সকল ওয়াইআরসির ভাই ব্রাদার একসাথ হয়ে গেছে। এখন আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে যাব। সামনে আছে আনিস ভাই, পিছনে হচ্ছে তানজিল ভাই, অ্যান্ড ওয়াইআরসির সব ভাই ব্রাদার একসাথে। এখন আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে ফেনী থেকে রওনা দিয়ে দিচ্ছি। আর চট্টগ্রাম আসলে পৌঁছাইতে আশা করি বেশিক্ষণ লাগবে না। অ্যান্ড 1 2 3 4 5 5টা বাইক আছে এখানে, অ্যান্ড পিছনে আরও মেবি 3টা বাইক আছে, টোটাল 8টা, আর আমারটা সহ 9টা বাইক। আমরা এখন চট্টগ্রাম যাচ্ছি। তো আপনারা সবাই আশা করি জানেন যে আমরা মোটরসাইকেল গ্যালারির রিওপেনিংয়ের জন্য আজকে চট্টগ্রাম যাচ্ছি। অ্যান্ড মোটরসাইকেল গ্যালারি হচ্ছে ইয়ামাহার অথরাইজ ডিলার। অ্যান্ড চট্টগ্রামে আসলে এতগুলো বাইক আমরা একসাথে যাচ্ছি, সকল ভাই ব্রাদার। ভাল লাগতেছে আসলে গাইস, অনেক জোস একটা ভিউ, অ্যান্ড অনেক মানে জোস লাগতেছে সবাইকে। যদিও আমি ওয়েন বেকার পড়ছি, কয়েকজন ওয়েন বেকার পড়ছে, আর না হয় সবার গায়ে কিন্তু অলরেডি ওয়াইআরসি টি শার্ট। ভাল লাগতেছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত সুন্দর একটা মিলন মেলা আসলে সবসময় পাওয়া যায় না, অ্যান্ড সবসময় আমরা চাইলেও আসলে সবাইকে পাই না, এটা হচ্ছে বড় সত্য কথা। চট্টগ্রাম আর 83 কিলো। সো 83 কিলো যেহেতু আশা করে বেশি সময় লাগবে না, 1 ঘন্টা হয়তো 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব আমরা যেভাবে যাচ্ছি। তো দেখি হয়তো লিং রোডে দিয়ে ঢুকে যাব, আর না হয় কোনখান দিয়ে যাওয়া যায় সেটাও দেখি। মিরসরাই আছে আর 4 কিলোমিটার, আর চট্টগ্রাম আর 56 কিলো। মূলত আমি একটু স্লো করছি কারণ আমার পিছনে অলরেডি 3টা বাইক রয়ে গেছে, ওদেরকে সাথে নিয়ে যাব, এই জন্যে স্লো করছি। তো এই যে তারা চলে আসছে, অ্যান্ড আবারও টান দিব গাইস। মূলত ওদের জন্য একটু স্লো করছি কারণ ওরা অনেকটা পিছনে পড়ে গেছিল। সো পিছনে পড়ে যাওয়ার কারণে চিন্তা করলাম যে একটু স্লো করে দেন, একসাথে সবাই মিলে যাই। মিরসরা 3 কিলো, চট্টগ্রাম 55 কিলো। আশা করি আর বেশি সময় লাগবে না। অ্যান্ড এই মুহূর্তে বাইক চলতেছে 100+। একটু লেট হয়েছে, সব কিছু মিলাই একটু দাঁড়াইছি, অ্যান্ড আবার এখন চট্টগ্রামের দিকে রওনা দিচ্ছি। আসলে হঠাৎ করে রোদের কারণে আমার ঘুম এসে যাওয়ার একটা অবস্থা হয়ে গেছিল আর কি। ওকে,
সো এখন আবার সবাই রওনা দিয়ে দিচ্ছি। সীতাকুণ্ড পার হয়ে আমরা এখন চট্টগ্রামের কাছাকাছি, আর আমার সকল ভাইয়েরা কিন্তু সিরিয়াল ওয়াইজ যাচ্ছে। সবারই রাইডই খুবই ভালো। আর আমরা কিছুক্ষণ আগে একটু রেস্ট নিয়েছিলাম। সাকিব ভাই আমাদের সাথে নতুন করে অ্যাড হয়েছে। উনি আসলে আমাদেরকে ফেনীতে মিস করে ফেলছিল, দেন এখন নতুন করে জয়েন হয়েছে সাকিব ভাই। এই মুহূর্তে আছি ভাটিয়ারিতে, আর ভাটিয়ারি থেকে আমার মনে হয় লিংক রোডে উঠতে বেশি সময় লাগার কথা না। দেখি, যদিও আমার টিমমেট অনেকেই পিছনে অনেকেই সামনে, মাঝখানে আমি একা পড়ে গেছি। আর মোটরসাইকেল গ্যালারির রিওপেনিং শেষে ইনশাল্লাহ আমরা রাতে থেকে কালকে আবারও ব্যাক করব। অলরেডি পাহাড়ের একটা ভাইব আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এই রোডে আসলে মানে পাহাড়ের ভিউগুলো অস্থির ভালো লাগে, মানে অনেক সুন্দর জিনিসটা। আর আসলে এই রোডটা বাইকারদের জন্য একটু রিস্কিও, মানে বাইকাররা দেখা গেছে খুব জোরে সোরে এখানে টানে, যে কারণে একটু রিস্কও। সাথে পাহাড় দেখেন, ভিউ দেখেন, অস্থির ভিউ। এত সুন্দর ভিউ আসলে সবসময় পাওয়া যায় না, দুই পাশে পাহাড়। আর আজকের ওয়েদারটা অনেক জোস, সত্যি কথা। আজকের ওয়েদারটা কথা না বললেই নয়, বাট পাহাড়গুলো অনেক জোস লাগতেছে আজকে। অ্যান্ড সবসময় আসলে এখানে আমরা যাওয়ার সময় দাঁড়াই, একটু ভাল লাগে। দেখেন গাইস, হ্যালো চট্টগ্রাম, আমরা এখন আপনাদের শহরে। আজকে রাতে থাকতেছি, ইনশাল্লাহ আগামীকালকে চট্টগ্রাম থেকে ব্যাক করব। সো যারা যারা দেখা করতে চান বা যারা ভাই ব্রাদার যারা আছেন চট্টগ্রামে, চাইলে আপনারা মিট করতে পারেন, চাইলে চলে আসতে পারেন, একসাথে আড্ডা দিব, চা খাবো গাইস। রাইট নাও আছি জিইসি মোড়ে, আর জিইসি মোড় থেকে আমরা যাব, আমার মনে হয় স্টেশন বলে ওইটাকে, রেল স্টেশনের ওই দিকে, বাট এলাকাটার নাম আমি আসলে এখন শিওর মনে করতে পারছি না। সো আমরা আসলে এখান দিয়ে নেমে যেয়ে ভুল করছি, যদি ব্রিজের উপর দিয়ে যাইতাম তাহলে ভালো হইতো। জানো যে স্টেশন রোড যায় হোটেল কি জানি গোল্ডেন ইনে যাবার লাইগা। ওকে, সো আমরা মোটরসাইকেল গ্যালারিতে অলরেডি চলে আসছি। তো আমরা সবাই অলরেডি মোটরসাইকেল গ্যালারিতে কিছুক্ষণ সময় ছিলাম। এখন হোটেলে যাব, হোটেলে যেয়ে একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে কি হোটেলে যাই, একটু বিশ্রাম নিয়ে তারপরে আসবো। আর সাকিব এই পোলাটা আসলে কি করতেছে, এ যেখানে লাইভে গেলেও এ বলবে গার্লফ্রেন্ড লাগবে, ব্লগের মধ্যেও তুমি কি চাচ্ছ ও লাইভের মধ্যে গার্লফ্রেন্ড চায়, ও ব্লগের মধ্যে গার্লফ্রেন্ড চায়। তার হোটেলে রওনা দিয়ে তারপরে ভাই এখানে যে একটা অবস্থা রে ভাই, কি আর বলবো। ওকে, সো এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি আমরা। আর হোটেলে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আসলে আবারও মোটরসাইকেল গ্যালারিতে আসবো। মোটরসাইকেল গ্যালারির আজকে রিওপেনিং প্রোগ্রামে। আরেকটা ট্রেন আসতেছে।
লেট হয়েছিল, দ্যাটস ওয়াই সবাই চলে গেছে। তো আমি, নাজিম, তানজিল ভাই আমরা একসাথে এখন রওনা দিচ্ছি, এই হলো বড় কথা। আর এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এরপরে সোজা চলে যাব মোটরসাইকেল গ্যালারিতে। মোটরসাইকেল গ্যালারিতে আসার পরে আমার অ্যাভারেজ মাইলেজ দেখাচ্ছে 50। সো নাজিম চলে আসছে, সাকিব ভাই চলে আসছে, পিকলু ভাই, তানজিন সবাই চলে আসছে। ফাইনালি আমাদের র্যালি শুরু হয়ে গেছে, আর সিআরবি থেকে স্টার্ট হয়েছে। সিআরবি থেকে স্টার্ট হয়ে এখন সরাসরি আমরা মোটরসাইকেল গ্যালারিতে যাব। এখানে আমি আসলে ইয়ামাহার একটা ইনভাইটেশন আসছে। তুমি? আচ্ছা আচ্ছা, তাহলে দেখা হচ্ছে সামনে।